নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ড থেকে। এখানেই মোহামেডান চোর কদমে অনুশীলন চালিয়ে নিচ্ছে। মোহামেডান রবিবার দিন গুরুত্বপূর্ণ একটি ম্যাচে মুখোমুখি হচ্ছে মুম্বাই এফসির সঙ্গে। মুম্বাই সিটি এফসি গত বছরের আইএসএল কাপ চ্যাম্পিয়ন, তাদের কথা ভুলে গেলে চলবে না। তবে এই মৌসুমে মুম্বাই সিটি এফসির শুরুটা ভালো হলেও শেষটা হয়তো কোথাও না কোথাও সেই আশানুরূপ হচ্ছে না। মোহামেডান একদম 13 নম্বর স্থানে রয়েছে। তারাও চেষ্টা করবে মুম্বাইয়ের বিরুদ্ধে দুরন্ত ফুটবল উপহার দিয়ে। নানান ওঠাপড়ার মধ্যে দিয়ে মোহামেডান যাচ্ছে, তার মধ্যে দিয়েও মানসিক চাপ সামলে সব কিছু বজায় রেখে মুম্বাইয়ের বিরুদ্ধে ছন্দে ফিরতে 3 পয়েন্ট তুলে এনে কলকাতায় ফিরতে। তো বিশদে আজকের অনুশীলনে মোহামেডানের কি হলো না হলো, কারা নেই মুম্বাই ম্যাচে, চলুন একটু আপনাদের সঙ্গে আলোচনা করে নেওয়া যাক। যদি আমরা মুম্বাইয়ের কথা বলি, তাহলে এই শক্তিশালী মুম্বাইয়ের বিরুদ্ধে এই শক্তিশালী মুম্বাইয়ের গাঁট পার করতে হলে, ওদের ঘরের মাঠ থেকে 3 পয়েন্ট তুলে আনতে গেলে অনেকটাই কালঘাম জড়াতে হবে মোহামেডানকে, বলাই বাহুল্য। এই মুহূর্তে মুম্বাই পয়েন্ট তালিকায় 7 নম্বর স্থানে রয়েছে। 16 ম্যাচে তাদের মোট প্রাপ্ত পয়েন্ট 24। সুপার 6-এ যাওয়ার সম্ভাবনা প্রবল বললে ভুল হবে না। অপরদিকে মোহামেডান রয়েছে একদম শেষে 13 নম্বর স্থানে। তবে আরেকটা বিষয় মুম্বাইয়ের বিরুদ্ধে চিন্তা বাড়াচ্ছে মোহামেডানের ডিফেন্স। কাট সমস্যার জন্য এই ম্যাচে থাকতে পারবে না মোহামেডানের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার ফ্লোরেন্ট। তিনি কিন্তু না থাকাতে একটু চিন্তা বাড়ছে মোহামেডানের সাদাকালো ব্রিগেডের, বললে ভুল হবে না। বিগত বেশ কয়েকটা ম্যাচে ডিফেন্সে নির্ভরতা দিয়েছিলেন ফ্লোরেন্ট। সুতরাং ফুটবলারের না থাকাটা বড় ধাক্কা সাদাকালো ব্রিগেডের কাছে। পাশাপাশি মুম্বাইয়ের কথা বললে ছাংতে তো রয়েইছে চেনা, খুবই পরিচিত ফুটবল ভারতীয় মহলে। পাশাপাশি বিক্রম প্রতাপ, নিকোলাসের মতন ফুটবলার রয়েছে যারা যে কোনো সময় অঘটন ঘটিয়ে দিতে পারে। পাশাপাশি আরও একজনের কথা ভুলে গেলে চলবে না, বঙ্গতনয় প্রবীর দাস। সাম্প্রতিক সময়ে কেরালা ব্লাস্টার্সের ছেড়ে তিনি মুম্বাই সিটি এফসিতে জয়েন করেছে। বাংলার দল এই মোহামেডানের বিরুদ্ধে বিশাল চ্যালেঞ্জ প্রবীর দাসের কাছেও, বললে খুব একটা ভুল হবে না। এছাড়াও মুম্বাই রয়েছে জন টোরেল, জর্জ আর্টিজ, জেরেমি মঞ্জেরোর মতন ফুটবলার। এই নামগুলো শুনে বলাই যায় সহজ হবে না মোহামেডানের জন্য এই ম্যাচ। এছাড়া ডিফেন্সের কথা বললে কাউমা, মেহতাব সিং, আকাশ মিশ্র, তিরির মতন ফুটবলার রয়েছে যাদেরকে ভেদ করে মুম্বাইয়ের জালে বল চলানো রীতিমতন বেশ চ্যালেঞ্জের ফ্র্যাঙ্কা মনবীর সিংদের কাছে। তবে পজিটিভ দিক, গত ম্যাচে গোল পেয়েছিলেন মনবীর সিংও গোলের মধ্যেই রয়েছেন। তিনি কিন্তু সদ্য জয়েন করেছেন, জয়েন করেই তিনি কিন্তু গোল করা শুরু করেছেন। যে দীর্ঘ খরা কাটছিল, যে গোল পাচ্ছিল না মোহামেডান, সেই খরা একটু হলেও কাটবে আশা করা যাচ্ছে। আর ফ্র্যাঙ্কাও আশা করা যাচ্ছে যে রীতিমতন তিনি ঠিকঠাক হবে। তবে ডিফেন্সে একদিকে জুডিকা, আডিঙ্গা তো রয়েছে, ইরশাদও চমকপ্রদ ফুটবল খেলছে। তবে অ্যালেক্সিসের কথা বললে, অ্যালেক্সিস চোট ছিল, একটা আলোচনার বিষয় ছিল তিনি খেলতে পারবেন কি পারবেন না। তবে অ্যালেক্সিসও কিন্তু পুরোপুরি ফিট। মেহরাজউদ্দিন যেটা বলেছেন সম্প্রতি সময়ে, আপনারা বাইকটা শুনেওছেন স্পটন নিউজে কিছুক্ষণ আগেই, অ্যালেক্সিসকে প্রথম থেকেই পাওয়া যাবে। কাসিম আপ তো ফুরফুরে মেজাজেই অনুশীলন করেছেন। সবাই কিন্তু পুরোপুরি ফিট। এবার দেখার বিষয় এটাই থাকবে যে শক্তিশালী মুম্বাইয়ের বিরুদ্ধে এই ফিটনেস কাজে লাগিয়ে কতটা কামাল করতে পারে মোহামেডান। তবে সাম্প্রতিক সময়ে মোহামেডান নানান ওঠাপড়ার মধ্যে দিয়ে যাচ্ছে, নানান সমস্যার মধ্যে তারা রয়েছে। কোচ চেনিসব প্রেস কনফারেন্সেও জানিয়েছেন যে এই মানসিক চাপ সামলে ফুটবলারদের মানসিকভাবে প্রস্তুত করতে চাইছেন তিনি। সব চাপমুক্ত হয়ে যাতে খেলাটা খেলার মতন করেই খেলেন ফুটবলাররা, সেদিকেই তিনি ফোকাস রাখছেন বা রেখেছেন। এবার সব মিলিয়ে দেখার বিষয় এটাই থাকবে রবিবার শক্তিশালী মুম্বাইয়ের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং 3 পয়েন্ট কি তুলে নিতে পারবে। যে সাম্প্রতিক খরা চলছে বা সব ওঠাপড়া চলছে, সেই সবের জবাব কি ফুটবলাররা দিতে পারবেন ভালো পারফর্ম করে, এখন সেদিকেই চোখ থাকবে।